আসসালামু আলাইকুম। গঠন অনুসারে স্বরবর্ণ বা স্বরধ্বনিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো মৌলিক এবং অন্যটি যৌগিক। আমরা এখন আলোচনা করব যৌগিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরধ্বনি নিয়ে। যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বরবর্ণ হলো দুইটা। আমরা যৌগিক বলতে কি বুঝি? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়। যখন একটাকে ভাঙলে একের অধিক পাওয়া যাবে তখন তাকে আমরা বলি যৌগিক। ঠিক একইভাবে যৌগিক স্বরবর্ণের ক্ষেত্রেও তাই হবে। যৌগিক স্বরবর্ণ যেটা হবে সেটাকে ভাঙলে আমরা একের অধিক বর্ণ পাবো। যৌগিক স্বরবর্ণ হলো দুইটা, একটা হলো ওই আর একটা ও। আপনি যদি ওইকে ভাঙেন তাহলে কি পাবেন? ও যোগ রস্য হবে। এদিকে ওকে ভাঙলে পাওয়া যাবে ও যোগ রস্য। তাহলে এই যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণকে ভাঙলে আমরা একের অধিক বর্ণ পাচ্ছি, সুতরাং এই দুইটা বর্ণ হলো যৌগিক স্বরবর্ণ। এবার আসি যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি হলো 25টা। এখন যৌগিক স্বরধ্বনি 25টা কোনটা? ক থেকে ম পর্যন্ত? না, ক থেকে ম পর্যন্ত যৌগিক স্বরধ্বনি নয়, এগুলো হলো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। তাহলে যৌগিক স্বরধ্বনি যে 25টা, সেটা বুঝতে হলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই যাই, বা আরেকটা উদাহরণ দিলাম যাও। দুইটা উদাহরণ পাশাপাশি লিখি। এখন একটু যদি খেয়াল করে দেখেন এইখানে কি কি বর্ণ আছে? অন্তর্জ, তারপরে আ, তারপর রস্যই। অন্তর্জটাকে যদি আমরা বাদ দিয়ে রাখি তাহলে কি আছে? আ এবং রস্যই পাশাপাশি আছে। ঠিক পরেরটাই অন্তর্জর পরে কি আছে? আ এবং ও পাশাপাশি আছে। তাহলে একটা আছে আই আর একটা আও। এখন কথা হচ্ছে দেখেন আ এবং রস্যই দুইটা স্বর পাশাপাশি ঠিকই আছে, কিন্তু এই দুইটা স্বরের মধ্যে প্রকাশ করার জন্য কি কোনো আলাদা একটা বর্ণ আছে? যেমন ও আর রস্যই দুইটাকে প্রকাশ করার জন্য ওই ছিল, বা ও আর রস্য দুইটাকে প্রকাশ করার জন্য ও ছিল না। আই প্রকাশ করার জন্য কোনো বর্ণ নেই, অর্থাৎ এটাকে আমরা শুধু উচ্চারণ করতেছি, কিন্তু এটার জন্য আলাদা কোনো বর্ণ হিসেবে লিখতে পারছি না। আবার দেখেন আও, এই যে আও, এটাকে প্রকাশ করার জন্য কি আলাদা কোনো বর্ণ আছে? না, এটাকে প্রকাশ করার জন্য কিন্তু ওই বা ও এর মতো আলাদা কোনো বর্ণ নেই। যেহেতু আলাদা কোনো বর্ণ নেই, এগুলো শুধু উচ্চারিত হয়, এবং উচ্চারিত হওয়ার কারণে এগুলো যৌগিক স্বরধ্বনি। কিন্তু এটাকে প্রকাশ করার জন্য কোনো বর্ণ না থাকায় এরা যৌগিক স্বরবর্ণ নয়। ঠিক এইভাবে মোট 23টি যৌগিক স্বরধ্বনি গঠন করা যায়। কয়টা? 23টি। আর এর বাইরে রয়েছে দুইটা ওই এবং ও, এই দুইটা মিলে মোট তাহলে কয়টা হলো? মোট হলো 25টা। তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টি। এখন আপনি মনে করতে পারেন যে ওই আর ও, এটা তো হচ্ছে বর্ণ আছে, এই দুইটাকে তো আমরা উচ্চারণও করতে পারি। যেহেতু উচ্চারণ করতে পারি সেহেতু এটা ধ্বনি হিসেবেও আসবে। তাহলে 23 আর 2 25টা। এই 25টি হলো যৌগিক স্বরধ্বনি।